হ্যালো ফ্রেন্ডস, আমি চলে আসলাম আমার চ্যানেলে। তো আমার পূজা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আজকে তো নিরামিষ রান্না হয়েছে, সয়াবিন, তারপরে কাঁচা কলা তরকারি, তারপরে কুমড়া ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা। ওকে, তো আলুটা ভাবছি রাত্রে ভাজবো। মেয়ের আজকে বান্ধবী বাড়ি নেমন্তন্ন জন্মাষ্টমী উপলক্ষে। তো আমার পূজা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো মা খাচ্ছে, মাকে খেতে দিয়েছি, আর এখন আমি খাবো একটু পরে। ওকে, তো ঠিক আছে, পরে আসছি। সকালে জলখাবারটাও খেয়েছি, পরোটা খেয়েছি বলে দিলাম। চলো। তো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে আছি। জানো তো এই টাইমটা মায়ের চা খাওয়ার সময়, তার সাথে আমিও খাই। চায়ের জলটা ফুটছে, ভালো করে ফুটুক, তারপরে চা পাতা দেবো। লাল চায়ের চা পাতাটা তো আলাদাই হয়। আবার মা বাবা এটাই খেয়ে আসছে যে ভেজাতে হয় একটু চা পাতিটা। জলটা ভালো করে ফুটে গেলে চা পাতিটা দিয়ে ঢাকা দিয়ে রাখি। দার্জিলিং টি ওটা মেশানো আছে, আর এটা নাকি মিক্সড করা। তারপরে 5 মিনিট পরে চাটা ছেঁকে তারপরে টেস্ট হয়। লাল চায়ের চা পাতার স্মেল আছে খুব সুন্দর, আর দুধ চায়ের চা পাতাটা তো আলাদাই হয়। ওকে, তো মায়ের তো এই টাইমটা রোজ দিনই খুব গরম লাগে, এখন গরমই লাগছে। ওই ঘরে ফ্যানের তলায় বসে আছে। তো চা তো খেলে তো মনে হয় আরো গরমই লাগে। তো অল্প নেশা, তো একটু তো খাবে। তারপরে আমি আবার আসব, কি করছি তোমাদের বলবো। ওকে, তো ভীষণই গরম বন্ধুরা। এত গরমে আর টেকা যাচ্ছে না, বাইরে হাঁটাহাঁটি করছি এত গরমে। সত্যি মানে অস্বাভাবিক গরম। মায়ের তো সন্ধ্যা হলে এত গরম লাগে, বরফ দেয় মাথায়। আমি বললাম এত বরফ দিও না, ঠান্ডা লেগে যাবে। আবার ঠান্ডা লাগলেও মায়ের সাংঘাতিক ঠান্ডা লাগে। ঠিক আছে, এই তো সারাদিন টেনশনে থাকি, মায়ের শরীরটা কেমন থাকে না থাকে এই নিয়েই। তো গরমটা এখন সহ্য করতে পারে না, প্রচণ্ড গরম। তো আমাদের এখানে এত গরম সত্যি কথা এত পড়েনি কোনোবার। ঠিক আছে, তো আমার ভিডিও রিকোয়েস্ট আবার করছি, যদিও এখন ভিউয়ার্স হয় না, ভিউ হয় না, সাবস্ক্রাইবার সবই ডাউন, একই কথা বলছি, তবুও বলছি দেখো। ওকে, তো আজকে এটুকু থাক, ভালো থেকো।